সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা আরো একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা থেকে। তো প্রথমে দেখি কোশ্চেনটা কি আছে, তারপর আমরা এটাকে সলভ করব। বলেছে এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন সিই ইকুয়ালস টু বিসি হয়। এই যুক্ত করে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা একটু এখানে ছবিটা একবার ড্র করে নিই। তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। বলেছে এই বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করে দিলাম। কেমন ভাবে বর্ধিত করলাম? যাতে সিই ইকুয়ালস টু বিসি হয়। এই যে বর্ধিত করার পর এই দুটো বিন্দুকে জয়েন করে যে ত্রিভুজটি উৎপন্ন হচ্ছে সেই ত্রিভুজের আমাদেরকে প্রত্যেকটা অ্যাঙ্গেলের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। বৃত্তীয় মান মানে পাই রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমরা চলে আসি ম্যাথসে। তাহলে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, তাই এর প্রত্যেকটা কোণের মান কত হবে? আমরা জানি 60 ডিগ্রি। কেন? কারণ ত্রিভুজের কোণগুলোর সমষ্টি, তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। যেহেতু সব অ্যাঙ্গেলগুলো সমান তাই 3 দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে এক একটি অ্যাঙ্গেল কত হয়ে গেল? 60 ডিগ্রি। তাহলে এবিসি, এসিবি, বিএসি সব হচ্ছে আমার 60 ডিগ্রি করে। দেখো এই এসিবি আর এসি কি বলতো? লিনিয়ার পেয়ার, সরল রৈখিক জোড় কোণ। তাহলে দেখো এইটা যদি 60 হয় তাহলে এইটা কত হবে? দেখো এখানে করে দেওয়া আছে 180 ডিগ্রি মাইনাস 60। কারণ এই টোটালটা কত? 180, তার মধ্যে এটা 60 হলে এটা 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি হয়ে গেল। এবার এই ত্রিভুজের বিসি ইকুয়ালস টু এসি ইকুয়ালস টু এবি। তো আবার যেহেতু সি বিসি ইকুয়াল, তাহলে সিই ইকুয়ালস টু বিসি আবার ইকুয়ালস টু এসি। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব? সি ইকুয়ালস টু এসি। তাহলে এইটা ইকুয়ালস টু এইটা অলরেডি আবার পেয়ে গেলাম। তাহলে এসি ত্রিভুজটা একটা দেখো সমদ্বিবাহু ত্রিভুজ একটা পেয়ে গেলাম। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা বলে দেওয়া আছে অলরেডি, পেয়ে গেছি আমরা 120 ডিগ্রি। 120 ডিগ্রি। তাহলে আদার্স টু অ্যাঙ্গেল কি হবে? অলওয়েজ ইকুয়াল হবে। কেন? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের দুটি অ্যাঙ্গেল বা দুটি কোণ ইকুয়াল হবেই। তাহলে এই দুটো কোণ কত হবে সেটা আমরা বার করে নেব। কিভাবে বার করব? দেখো এইটা যদি 180 হয় তাহলে আদার্স টু অ্যাঙ্গেলের সাম কত হবে? 180 মাইনাস 120 মানে কত হয়? 60 ডিগ্রি। দেখো এই দুটো আবার 60 ডিগ্রি টোটাল, এই দুটো হচ্ছে 60 ডিগ্রি টোটাল মিলিয়ে। তাহলে এক একটা অ্যাঙ্গেল কি হবে? 2 দিয়ে ডিভাইড করে নেব, কারণ যেহেতু দুটো ইকুয়াল। তাহলে কি করে নিলাম? 60 ডিগ্রি বাই 2। তাহলে কত হয়ে গেল আমার? 30 ডিগ্রি। এখানে এইভাবে করেছে সি ইকুয়ালস টু সিএ ইকুয়ালস টু 180 মাইনাস 120 বাই 2 ইকুয়ালস টু 60 বাই 2 ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে দেখো এসি ত্রিভুজের এসিই কত আছে? 120। তাহলে এটা আমরা কি আছে? ষষ্ঠিক পদ্ধতিতে আছে। তাহলে আমরা কি করব? এটাকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাব। বৃত্তীয় মান বার করব। কি করতে হয়? পাই রেডিয়ান বাই 180 দিয়ে মাল্টিপ্ল করতে হবে। তাহলে 120 মাল্টিপ্ল পাই রেডিয়ান বাই 180। 62 যা 120, 63 যা 180, তাহলে 2 পাই বাই 3। তাহলে এসিই পেয়ে গেলাম। তাহলে সিএই আর সিএই সিএ দুটো ইকুয়াল, তাহলে একসঙ্গে দুটো বার করে নিলাম। তাহলে 30 ডিগ্রি ডিগ্রিতে আছে, ষষ্ঠিক পদ্ধতিতে আছে। আমরা এটা কিভাবে নিয়ে যাব? বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে 30 মাল্টিপল কি করব? একই হবে, পাই রেডিয়ান বাই 180 দিয়ে মাল্টিপল হবে। তাহলে 30 6 180, তাহলে পাই রেডিয়ান বাই 6। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আরো এইরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবেন। ধন্যবাদ।